তো আজকের এই ক্লাসে আমরা WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা যারা WBSSC গ্রুপ সি পরীক্ষা দিয়েছো বা কোশ্চেন পেপারটা দেখেছো, তোমরা দেখতেই পারবে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের প্রকল্প থেকে প্রশ্ন এসছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু গ্রুপ ডি পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের প্রকল্পগুলো মানে সরকারি প্রকল্পগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো আজকের এই ক্লাসে আমি যেগুলো তোমাদের একদম গুরুত্বপূর্ণ মানে একদম শেষ মুহূর্তে যেগুলো করতেই হবে, দেখো কালকে তোমাদের পরীক্ষা, তাই এই কম সময়ে তোমাদের কিন্তু এই টপিক থেকে একদম সব প্রকল্পগুলো করা কিন্তু একটু মুশকিল। তাই যেগুলো একদম করা তোমাদের দরকার মানে বেসিকটা দরকার সেগুলো কিন্তু করিয়ে দেবো। আর তোমরা WBSSC গ্রুপ সির পরীক্ষার প্রশ্নপত্র দেখলে বুঝতেই পারবে যে প্রশ্নপত্রটা কিন্তু খুবই সোজা হয়েছে। সেক্ষেত্রে এখানে তোমাদের বেসিকটা করলেই হবে। জাস্ট যেগুলো একটু সবসময় চর্চায় থাকে যেই প্রকল্পগুলো সেগুলো কিন্তু শেষ মুহূর্তে তোমাদের দেখে যেতে হবে। তো সেই মতো কিন্তু আজকে সেইগুলো নিয়ে এসেছি। তোমরা দেখলে বুঝতে পারবে। পরিষ্কার। আর এই ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। কি করে পাবে? ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। বেশি কথা বাড়াবো না। তোমাদের কিন্তু পরীক্ষা কালকে। দেখো, ১ম এ চলে আসি আমি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। ১ সেকেন্ড, এটা একটু বড় করে দিই। ঠিক আছে। ১ম এ চলে আসি আমরা ১ম প্রকল্প, যেটা হচ্ছে কন্যাশ্রী। কন্যাশ্রী প্রকল্প। খুব গুরুত্বপূর্ণ এটা। কবে চালু হয়? চালু হয় হচ্ছে ১ অক্টোবর ২০১৩ সালে। সালটা মনে রাখবে, সালটা কিন্তু দিতে পারে। এর মূল উদ্দেশ্য কি? মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং বাল্যবিবাহ রোধ করা। দেখো, উদ্দেশ্য যদি নাও দিতে পারে, তবুও তোমরা দেখে রাখবে উদ্দেশ্য দিতেই পারে। মানে গ্রুপ সি পরীক্ষায় যেহেতু প্রশ্নপত্র অনেক সোজা হয়েছে, সেক্ষেত্রে এখানে অতটা জটিল করবে না। এখানে সিম্পলি তোমাদের বেসিক যেগুলো সেগুলোই জিজ্ঞেস করবে। যেমন কবে শুরু হয়েছিল, তোমাদের সালটা দিয়ে দিতে পারে। এটা মনে রাখবে যে ২০১৩ সালে ২০১৩ সালে কিন্তু কন্যাশ্রী চালু হয়েছিল। এটা মনে রাখবে। বাকি K1 কি? K1 হচ্ছে বার্ষিক ৳১,০০০ করে ১৩ থেকে ১৮ বছর বয়সী অবিবাহিত ছাত্রীদের দেওয়া হয় এবং K2 হচ্ছে এককালীন ৳২৫,০০০ ১৮ বছর পূর্ণ হলে কিন্তু উচ্চশিক্ষার জন্য প্রদান করা হয়। ঠিক আছে? বিশেষ তথ্য একটু দেখে নাও। ২০১৭ সালে এই প্রকল্প রাষ্ট্রসংঘর সর্বোচ্চ জনপরিষেবা পুরস্কার পায়, মানে ইউনাইটেড নেশনের। ঠিক আছে? আর যদি বলে যে কন্যাশ্রী দিবস কবে? কন্যাশ্রী দিবস যদি বলে তাহলে কিন্তু হবে ১৪ই আগস্ট। ঠিক আছে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো কন্যাশ্রী প্রকল্পটা থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো এটা কিন্তু ভালো করে রিভিশন দিয়ে যাও। ওকে? চলে আসছি পরবর্তী, যেটা হচ্ছে আমাদের লক্ষ্মীর ভান্ডার। দেখো, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যদি বলে কবে চালু হয়, তাহলে কিন্তু ২ জুলাই ২০২১ সালে। এটা মাথায় রাখবে। সালগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মূল উদ্দেশ্য কি? পরিবারের মহিলা প্রধানদের আর্থিক স্বনির্ভরতা প্রদান। ওকে? সুবিধা কি? ২০২৪ এর যে আপডেট, ২০২৪ না, এখন ২০২৫ এর যে মানে ২৬ এ নতুন আপডেট চলে এসছে। আমি তাও ২০২৪ এর অনুযায়ী দেখিয়ে দিচ্ছি তোমাদের। ৳১,০০০ করে দেওয়া হবে। মানে নরমাল যারা জেনারেল শ্রেণীভুক্ত আছে এবং তফসিলি জাতি উপজাতিদের মানে SC/ST-দের মাসে ৳১,২০০। বর্তমানে কিন্তু এটা ৳১,০০০ থেকে বেড়ে ৳১,৫০০ হয়েছে। আর এটা কত হয়েছে? এটা মোটামুটি এটা তোমাদের আ ৳১,০০০ থেকে এটা মনে হয় ৳২,০০০ হয়েছে। তোমরা একটু দেখে নেবে, কিন্তু আমার এটা ঠিক মাথায় আসছে না। এই যে SC/ST-দেরটা একটু তোমরা একটুখানি গুগল করে নেবে, ঠিক আছে? বাকি জেনারেলদের কিন্তু ৳১,৫০০ হয়েছে। টাকাটা মনে হয় না জিজ্ঞেস করবে, তাও দেখে রাখো। জাস্ট তোমাদের সালটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? এবার যোগ্যতা তোমাদের দেখার দরকার নেই। ২৫ থেকে ৬০ এটা জাস্ট একটু মাথায় রাখো। এগুলো দেখার দরকার নেই। ওকে? তো এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক আছে? এবার হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। দেখো, স্বাস্থ্যসাথী প্রকল্পটা কি? এটা হচ্ছে কবে চালু হয়? এটা ৩০শে ডিসেম্বর ২০১৬ সালে চালু হয় এবং পুরো রাজ্যে কার্যকর করা হবে ১ই ডিসেম্বর ২০২০ থেকে। ঠিক আছে? মূল উদ্দেশ্য কি? এটা হচ্ছে রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া। সুবিধা কি? পরিবারের মাথাপিছু ৳৫,০০,০০০ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা। পরিবারের মহিলার নামে স্মার্ট কার্ড ইস্যু করা হয়। মানে প্রত্যেক মহিলার মানে দেখো, প্রত্যেক পরিবারের একটা করে এই স্বাস্থ্যসাথী কার্ড থাকবে। এবার এই স্বাস্থ্যসাথী কার্ড কার নামে থাকবে? পরিবারের যে মহিলা, প্রধান মহিলা আরকি, তার নামে কিন্তু এই কার্ডটা ইস্যু করা হবে। ঠিক আছে? বাকিগুলো দেখার দরকার নেই। তোমরা জাস্ট এটা মনে রাখবে যে কবে হয়েছিল? ২০১৬ সালে এবং পুরো রাজ্যের কার্যকর হবে ২০২০ সালে ১১ ডিসেম্বর। আর ৳৫,০০,০০০ কিন্তু ক্যাশলেস তোমাদের চিকিৎসার সুবিধা পাওয়া যায় এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে। ঠিক আছে? চলে আসি এবার সবুজ সাথী প্রকল্প। দেখো, সবুজ সাথী প্রকল্পটা কি? এটা চালু হয় কবে? এটা হচ্ছে অক্টোবর ২০১৫ সালে চালু হয়। এর মূল উদ্দেশ্য কি? ছাত্রছাত্রীদের স্কুলমুখী করা এবং যাতায়াতের সুবিধা দেওয়া। সুবিধা কি হয়? যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মানে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়। পুরস্কার এটি এই প্রকল্পটিও কিন্তু আন্তর্জাতিক স্তরে ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির পুরস্কার পেয়েছে। এটাও কিন্তু মাথায় রাখবে। কত সালে হয়? এবং এটাতে কিন্তু ক্লাস নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়। ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ।
এবার চলে এসে আমরা খাদ্যসাথী প্রকল্প কবে চালু হয়? এটা 27শে জানুয়ারি চালু হয় 2016 সালে। মূল উদ্দেশ্য কি? রাজ্যের প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সুবিধা কি? এটা রাজ্যের প্রায় 8 কোটি মানুষকে 2 কেজি এই যে এটা মনে রাখবে যে 2 কেজি দরে ৳2 কেজি বলছি ৳2 কেজি দরে চাল ও গম সরবরাহ করা হয়। এখনো বর্তমানে যদিও রেশন ফ্রিতেই দেওয়া হয়। তো এটা দেখে রাখবে। তারপর হচ্ছে স্লোগানটা কি এটা? আমার রেশন আমার অধিকার। এই স্লোগানটা একটু মাথায় রাখবে। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? চালু হয় কবে? এটা হচ্ছে 30শে জুন 2021 সালে চালু হয়। মূল উদ্দেশ্য কি? উচ্চশিক্ষার জন্য অর্থের অভাব দূর করা। এর সুবিধা কি? সর্বোচ্চ ৳10,00,000 পর্যন্ত কিন্তু লোন পাওয়া যায়। বার্ষিক সুদের হার কত? 8%। 8% এটা বাংলায় লেখা 4%। 4% এবং লোন শোধ করার জন্য 15 বছর সময় পাওয়া যায়। ঠিক আছে? যোগ্যতা 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যায়। এটা জাস্ট দেখে রাখবে। ওকে? তো এখানে মেইন হচ্ছে কবে শুরু হয়, কত টাকা প্রদান করা হয় সর্বাধিক এবং সুদের হার কত? কত বছর পর্যন্ত দেওয়া যায়। ঠিক আছে? এগুলো কিন্তু জাস্ট একটু মাথায় রাখবে। কৃষক বন্ধু প্রকল্প এটা কবে চালু হয়? এটা হচ্ছে 1 জানুয়ারি 2019 সালে এবং 2021 সালে নতুন সংস্করণ চালু হয়। দেখো সুবিধা কি? যাদের 1 একর বা তার বেশি জমি আছে তাদের কিন্তু বছরে ৳10,000 দেওয়া হয় এবং আ মানে ৳10,000 দেওয়া হয় ২ টি কিস্তিতে এবং যাদের সর্বনিম্ন সাহায্য কি? ৳4,000 যাদের জমি কম মানে অল্প জমি তাদের কিন্তু ৳4,000 দেওয়া হয়। এখানে মৃত্যুজনিত সহায়তা করা হয় কত? 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে পরিবারকে কিন্তু এককালীন ৳2,00,000 দেওয়া হয়। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? চলে আসি এবার রূপশ্রী প্রকল্প। রূপশ্রী প্রকল্প কি? রূপশ্রী প্রকল্প কবে চালু হয়? এটা হচ্ছে 1 এপ্রিল 2018 সালে চালু হয় এবং মূল উদ্দেশ্য কি? দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের খরচ সামলানো। ঠিক আছে? সুবিধা মেয়েদের বিয়ের আগে এককালীন ৳25,000 সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। শর্ত পরিবারের বার্ষিক আয় কিন্তু ৳1,50,000 কম হতে হবে এবং মেয়ের বয়স 18 বছর হতে হবে। এগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে? চলে আসি এবার উৎকর্ষ বাংলা। উৎকর্ষ বাংলা কবে চালু হয়? এটা হচ্ছে 16 ফেব্রুয়ারি 2016 সালে চালু হয়। মূল উদ্দেশ্য কি? যুবক-যুবতীদের বৃত্তিমূলক বা কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উপযোগী করা। সুবিধা বিনামূল্যে ভোকেশনাল ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্ট কোর্স এবং পুরস্কার 2019 সালে কিন্তু WSIS থেকে চ্যাম্পিয়ন পুরস্কার এটা কিন্তু পায় উৎকর্ষ বাংলা। ওকে? এটা জাস্ট মনে রাখবে। এগুলোর মেইন হচ্ছে যে মূল উদ্দেশ্যটা কি? মানে এই যে প্রকল্পগুলো কিসের সাথে জড়িত? এই জিনিসটা দেখবে আর হচ্ছে কোন সালে। ঠিক আছে? এবার হচ্ছে আমাদের দুয়ারে সরকার। দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয়? ১ ডিসেম্বর 2020 সালে। মূল উদ্দেশ্য সরকারি যে সমস্ত প্রকল্পগুলির সুবিধা মানুষ দোরগোড়ায় পৌঁছে যাওয়া। মানে সরকারি যে সমস্ত প্রকল্পে যারা ফর্ম ফিল আপ হয় কিছুতে আবেদন করার যে জিনিসপত্রগুলো বা কিছু ধরো সংশোধন করার জিনিস যেগুলো আছে সেগুলো মানে দুয়ারের সামনে মানে আমাদের বাড়ির সামনে কোথাও একটা ক্যাম্পের মাধ্যমে সেগুলো কিন্তু করা হয়। এটা হচ্ছে দুয়ারে সরকার। ঠিক আছে? দেখো সুবিধা ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি কিন্তু প্রকল্পের আবেদন করা যায় যেটা বললাম। আর বাকি কিন্তু এটি ভারতের মধ্যে অন্যতম বৃহৎ পাবলিক আউটরিচ প্রোগ্রাম। এটা জাস্ট দেখে রাখবে। ওকে? তো এই ছিল আমাদের মোটামুটি দেখো সেরা ১০ টা টপ 10 সেরা ১০ টা প্রকল্প আলোচনা করলাম যেগুলো মানে একদম মানে পপুলার আরকি। চর্চায় থাকে সবসময়। সেগুলো আলোচনা করলাম এখান থেকে প্রশ্ন দিতে পারে। বাকি তোমাদের কিন্তু আরো কিছু প্রকল্প রয়েছে। সেগুলো একটা টেবিল আকারে আমি দেখিয়ে দিয়েছি। যেমন গতিধারা চালু হয় ২০১৪ সালে, নিজ গৃহ নিজ ভূমি ২০১১, শিশুসাথী ২০১৩, সবুজশ্রী ২০১৬, সমব্যথী ২০১৬, মানবিক পেনশন ২০১৮, তপশিলি বন্ধু ২০২০, জয় জোহার ২০২০, সেভ ড্রাইভ সেভ লাইফ ২০১৬, জল ধরো জল ভরো ২০১১-১২, ঐক্যশ্রী ২০১৯, পথশ্রী রাস্তাশ্রী ২০২৩। তো এগুলো কিন্তু সালগুলো মনে রাখবে আর বাকি যেখানে লিখে দিয়েছি পিডিএফ এর মাধ্যমে তোমরা কিন্তু একটু জাস্ট রিভিশন দিয়ে নেবে। বাকি আমি তোমাদের তো মেইন গুলো বলে দিলাম। বাকি এগুলো কিন্তু পিডিএফটাকে তোমরা একটু করে নেবে। ঠিক আছে? দেখো এই যে বাকি আমি একটা জিনিস দেখি তারপরে বলছি একটা কথা। দেখো শেষে একটা চার্ট দিয়ে দিয়েছি। এই চার্টের মাধ্যমে কিন্তু তোমরা কুইক একটা রিভিশন করে ১ম এ ওগুলো পড়লে, ওগুলো পড়ে চার্টটা দেখে কিন্তু একটা আ কুইক রিভিশন করে নিতে পারবে। যেমন এই যে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ছোট একটা দেওয়া হয়েছে। তারপরে এখানে যুবশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী এখান থেকে দেওয়া হয়েছে। তো এখান থেকে এই যে কত সালে হয় এই যে মাইন্ড ম্যাপ গুলো আছে, মাইন্ড ম্যাপের মাধ্যমে কিন্তু তোমরা এগুলোকে লাস্টেই রিভিশন দিয়ে একবার চোখ বুলিয়ে যাবে। ওকে? তো এগুলো কিন্তু আমাদের পিডিএফ এর মাধ্যমে রয়েছে। পিডিএফ থেকে তোমরা এগুলো করতে পারবে। তো শেষে একটা কথা বলি তোমাদের, দেখি দেখো এই যে শেষ মুহূর্তে এখন কিন্তু কালকে যেহেতু পরীক্ষা মানে 8ই মার্চ পরীক্ষা, 8th মার্চ পরীক্ষা তোমাদের। সেক্ষেত্রে তোমরা কি এখন যত অ্যাক্টিভ মানে তখন এখন কিন্তু ভিডিও কম দেখো যত তোমাদের যত রিসোর্স তোমাদের আছে মানে ধরো কোনো পিডিএফ আছে, কোনো পিডিএফ থাকতে পারে বা কোনো বই থাকতে পারে।
তোমরা কিন্তু যেইখান থেকে পড়েছো সেগুলো কিন্তু এখন এই শেষ মুহূর্তে রিভিশন দাও। এখন নতুন কিছু করতে যাওয়া, নতুন যদি করতে চাও, নতুন করলে কিন্তু তোমরা ফেঁসে যাবে। কারণ গ্রুপ সির পরীক্ষা কিন্তু খুবই সোজা এসছে। তো ওই গ্রুপ ডির পরীক্ষায় জাস্ট তোমরা বেসিক যেগুলো আছে, বেসিকগুলো কিন্তু ফোকাস করো, বেসিকগুলো দেখে হয়ে যাবে। আর আমি তোমাদের টেলিগ্রামে তোমরা যাবে, আমাদের এই পিডিএফটা টেলিগ্রামে আমি এখনই আপলোড করে দেবো ক্লাসের দেওয়ার পর। আর টেলিগ্রামে কিন্তু একটা পিডিএফ দিচ্ছি, পিডিএফটার নাম বলে দিচ্ছি তোমাদের, দেখো, টপ রিভিশন। এই যে পিডিএফটার নাম, এই পিডিএফটা, এটা সার্চ করলে পিডিএফটা পেয়ে যাবে, টপ রিভিশন। এই যে পিডিএফটা, এখানে কিন্তু সমস্ত টপিকগুলো কভার করা রয়েছে। বাকি তোমাদের তো দেখো, তোমাদের এনইপি বা জেন্ডার অ্যাওয়ারনেস এগুলো তো তোমাদের নেই। তো তোমরা এগুলো বাদে যেগুলো বাকিগুলো দিয়েছি আমি, ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে, কম্পিউটার, ওগুলো একবার পরীক্ষার আগে কিন্তু রাত্রে বা যখন টাইম পাবে আজকে একবার চোখটা বুলিয়ে নাও। তোমাদের কিন্তু পুরো বেসিকটা কভার হয়ে যাবে, পুরো রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে তোমরা পুরো করতে পারবে। তো আজকের এই ক্লাসটা তোমরা অবশ্যই বলবো এই পিডিএফটা নিয়ে শেষ মুহূর্তে রিভিশন দিয়ে নাও। আজকের এটা আমাদের শেষ ক্লাস গ্রুপ ডি পরীক্ষার জন্য। তোমরা ভালো করে পরীক্ষা দাও। দেখো, আমি সমস্ত কিছু কভার করার চেষ্টা করেছি, তো সেগুলো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে, তো আজকে এতটাই রাখলাম। আর এরপরে তোমাদের যেই পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ক্লাস তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।